করেছে তোমার ভালোর জন্যই করেছে। আর ভাই, তুমি আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না, আমরা এখানে অনেক খুশিতে আছি, খুব ভালোভাবেই আছি। আর আমরা এটা জেনে অনেক খুশি হলাম যে তুমি নিজের জীবনে অনেক কিছু করতে পেরেছো। আর তোমার দাদার এই পরিশ্রমে আমি ওর পাশে সবসময় আছি। আর এটাও দেখেছি তোমার দাদা তোমায় কতটা ভালোবাসে, তোমায় নিয়ে কতটা ভাবে। ভাই, তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু খুশি থাকো। বৌদি, দাদা, তোমরা দুজনে শুধু মা হওয়ার কর্তব্য পালন করে যাবে, আমাকে ছেলে হওয়ার কর্তব্য পালন করতে দেবে না? আর আজ যখন আমার ভালো দিন আসলো, তখন তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। দাদা, তোমরা কি করে ভেবে নিলে যে আমি এত বড় মানুষ হয়ে যাওয়ার পর তোকে আর বৌদিকে আমি ভুলে যাব? দাদা, জানিস আমি না বিয়ে করিনি, আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না আমি আমার দাদাকে ফিরে পাবো আমি বিয়ের পিড়েতে বসবো না। আর আমি এটাও চেয়েছিলাম যে দাঁড়িয়ে থেকে তুই আর বৌদি আমাকে বিয়ে দিস আর আশীর্বাদ করিস। আমি এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি এসব নিয়ে কি করব দাদা, যদি আমার পরিবারই আমার সাথে না থাকলো? আমি কি টাকার সাথে মনের কথা শেয়ার করব, নাকি গাড়ির সাথে সুখ দুঃখ ভাগ করব? তোরা দুজনে আমার জন্য যা করেছিস সেটা আমার বাবা মাও হয়তো করতে পারতো না। এবার আমার পালা ছেলে হওয়ার কর্তব্য পালন করার। আমি তোদেরকে ওই সুখের জীবন আর সম্মানটা দিতে চাই যেটা তোরা দুজনে ডিজার্ভ করিস। দাদা, তোদের দুজনকে না আর কোনো কাজ করতে হবে না, যা কাজ করব আমি করব, আমি তোদের দেখাশোনা করব। কিন্তু প্লিজ দাদা, বৌদি, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। ভাই, তুই এমন করে হাত জোড় করিস না, তুই বুঝছিস না কেন? ইন্দ্র, তুই এটা কি করছিস? দাদা, আমি তোর পায়ে পড়ছি, আমি বাংলোটা কিনেছি ঠিকই, কিন্তু তোদের ছাড়া ওটা বাড়ি হয়ে ওঠেনি। তোরা চল আর ওই ইট পাথরের খাঁচাটাকে বাড়ি বানিয়ে দে, প্লিজ চল দাদা। ভাই, তুমি এসব কি করছো? ওঠো, ওঠো বলছি। রোহিত, ও অনেক কষ্ট পাচ্ছে, আর আমরা আমাদের ভাইকে এভাবে কষ্টে দেখতে পারবো না। তুমি তো সারা জীবন বড় দাদার কর্তব্য পালন করেছো, এখন ছোট ভাই যখন কর্তব্য পালন করতে চাইছে তখন তুমি কেন বারণ করছো? চলো আমরা ভাইয়ের সাথে যাই, বাকিটা পরে দেখা যাবে। ঠিক বলেছ, ছোট ভাই নিজের সংস্কার যখন বলেনি, বড়দের কিভাবে সম্মান দিতে হয় সেটা বলেনি, আমি তখন ওকে আর কি করে আটকাবো? বাইরে, তোর যেখানে ইচ্ছা তোর এই দাদা আর বৌদিকে নিয়ে চল, আমরা তো সঙ্গে যাব। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে, কিন্তু যাওয়ার আগে তোর দাদার একবার বুকে আয়।